Lionel Messi holds it aloft. Argentina. 28 বছর, সেই 28 বছর আগে সর্বশেষ শিরোপাটা উঠেছিল আর্জেন্টিনার ঘরে। এরপর থেকে বছর আসে বছর যায়, আর্জেন্টিনার ট্রফি কেস পড়ে থাকে শূন্যে। সেই শূন্যতা কাটানোর মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির, সেই জয়টাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে। Brazil against Argentina. Well, this was the moment you thought. এই জয় দিয়ে শুধু আর্জেন্টিনা দলের 28 বছরের খরাই কাটেনি, অবসান হয়েছে জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসির একটি শিরোপা জয়ের আক্ষেপও। Take in these scenes. রোববার রিও ডি জেনেরিওতে 22 মিনিটের মাথায় অ্যাঞ্জেল ডি মারিয়া গোল করেন। রদ্রি ডি পলের কাছ থেকে বল পেয়ে জালে জড়াতে ভুল করেননি প্যারিস সেন্ট জার্মেই তারকা। প্রথম অর্ধে গোল হজমের পর আর খেলায় ফিরতে পারেনি তিতের শিষ্যরা। চেষ্টায় কমতি ছিল না নেইমারদের। আর্জেন্টিনার গোলরক্ষক এমি মার্টিনেজ তাদের সব পরিকল্পনা নস্যাৎ করে দেন। Brazil are behind. And দিনের শেষে নীল সাদা জার্সির সমর্থকরা বাঁধ ভাঙা আবেগে ভাসলেন ঠিকই, কিন্তু যারা ভালো ফুটবল দেখতে টিভি খুলে বসেছিলেন তাদের হতাশ হতে হয়েছে। ব্রাজিল আর্জেন্টিনা নয়, এক সময় মনে হচ্ছিল দুটো ছোট দলের খেলা চলছে। on this occasion. Well, Messi is also down from the challenge on the edge of the box. ব্রাজিল আর্জেন্টিনা মানে অপামার ফুটবল প্রেমের কিছু প্রত্যাশা থাকে। পাশের বন্যা, শৈল্পিক ফুটবল স্কিলের ঝলক, ডিফেন্সেরা পাস। রোববারের ম্যাচে সেসবের কোনো চিহ্নই দেখা গেল না। বেশিরভাগ সময় খেলা হলো গগনে গগনে। রদ্রিগো দে পলের গোলের পাস ছাড়া সুন্দর পাস সেভাবে চোখেই দেখা যায়নি। তবে সব থেকে বেশি চোখে পড়ল অকারণ ফাউল এবং মারপিট। 3 মিনিটেই হলুদ কার্ড দেখলেন ফের, সেই শুরু। পরিসংখ্যান বলছে গোটা ম্যাচে 9 জন হলুদ কার্ড দেখেছেন। অবিরাম ফাউলের জেরে বারবার রুদ্ধ হয়েছে খেলার গতি। মেসিকে বোতলবন্দি করে রেখেছিল ব্রাজিল ডিফেন্স। তিনি যতবারই এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন ততবারই গায়ের জোরে ফেলে দেওয়া হয়েছে। একই কথা প্রযোজ্য নেইমারের ক্ষেত্রেও। প্রথমার্ধে নিস্তেজ থাকলেও দ্বিতীয়ার্ধে তিনি অনেক বেশি সচল ছিলেন, কিন্তু তাকে কড়া মার্ক করে রেখেছিলেন রদ্রিগো দে পল। দৈহিক শক্তিকে ক্রমাগত আটকাতে চেয়েছেন ব্রাজিলের অন্যতম সেরা ফুটবলারকে। বারবার ফাউলও দিয়েছেন রেফারি। আগের ম্যাচে দেখা গিয়েছিল মেসির পায়ে রক্ত জমে রয়েছে। রোববার একই জিনিস দেখা গেল আর্জেন্টিনার মন্তিওলের ক্ষেত্রেও। তার ডান পায়ে রক্তপাতের চিহ্ন পরিষ্কার ধরা পড়েছে ক্যামেরায়। চোরাগোপ্তা মার এভাবেই গোটা খেলায় দেখা গিয়েছে। ব্রাজিল হোক কিংবা আর্জেন্টিনা, দুই দেশেরই বেশিরভাগ ফুটবল খেলেন ইউরোপে। ক্লাবের হয়ে নিজেদের নিংড়ে দিতে দেখা যায় তাদের, কিন্তু রোববারের খেলায় তার ছিটে ফোটাও দেখা গেল না। প্রথমার্ধের খেলা দেখে অনেকেই বিশ্বাস করতে পারছিলেন না এটা ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ হচ্ছে। নেট মাধ্যমে দেয়ালে তার ক্ষোভ ব্যক্ত করেছেন ফুটবল প্রেমীরা। মনে হচ্ছিল ইউরোপ খেলা একঝাঁক ফুটবলের উপর জোর করে লাতিন আমেরিকার কৌশল চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ফল যা হওয়ার ছিল তাই হয়েছে, নিম্নগামী হয়েছে খেলার মান। Expected the net to bulge. But the run is over now. শুধু ফুটবলের মান কেন, প্রশ্ন উঠেছে রেফারিং এর মান নিয়েও। ম্যাচে একাধিকবার বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন তিনি। লাইন্সম্যানের সঙ্গে বোঝাপড়ার অভাব দেখা গিয়েছে। একই ঘটনায় লাইন্সম্যান যেখানে থ্রো দিয়েছেন সেখানে পেছন থেকে রেফারি ছুটে এসে ফাউল দিয়েছেন, যা দেখে অবাক ফুটবল প্রেমীরা। উত্তর ম্যাসিডোনিয়া বা ইউক্রেনের খেলার প্রশংসা করতে বাধ্য হয়েছেন তাবড় ফুটবল বিশেষজ্ঞরাও। কোপা আমেরিকা সেখানে উপহার দিয়েছে একরাশ হতাশা। গত কয়েক বছর ধরে লাতিন আমেরিকার ফুটবল এমনিতেই পড়তির দিকে। খেলার মান যেমন পড়ছে তেমনই ভালো মানের ফুটবলার উঠে আসার সংখ্যাও কম। গতবারের ফুটবল বিশ্বকাপই তার প্রমাণ। প্রথমবার বিশ্বকাপ খেলতে নামা অখ্যাত আইসল্যান্ডের কাছে আটকে গিয়েছিল আর্জেন্টিনা। গ্রুপের ম্যাচে 35 লক্ষের দেশ ক্রোয়েশিয়ার কাছে 3 গোল খেয়েছিল। শেষ চারে লাতিন আমেরিকার কোনো দলই পৌঁছাতে পারেনি। ইউরোপীয় দেশগুলো সেখানে প্রতিনিয়ত উন্নতি করেছে। সম্প্রচার, ম্যাচের সময়, খেলার মান ইত্যাদি বিভিন্ন কারণে এমনিতে ইউরোকাপের কাছে 10 গোল খাবে কোপা আমেরিকা। কিন্তু সমর্থকরা ভেবেছিলেন অন্তত এরকম একটা হাই ভোল্টেজ ম্যাচে উন্নত মানের ফুটবল দেখা যাবে। এক মাসের ফুটবল যজ্ঞ শেষে হতাশ হতে হলো এই ফুটবল প্রেমীদের। কয়েক ঘন্টা পরে ইউরোকাপের ফাইনাল খেলতে নামবে ইংল্যান্ড এবং ইতালি।
ফুটবল প্রেমীদের আশা দিনের শেষটা অন্তত হবে ভালোভাবেই। Copa America champions. আশরাফি দিবা, আমার সংবাদ। The wait is over. 28 years.